আসসালামু আলাইকুম। আমি একজন ছোটোখাটো কাপড়ের দোকানদার। আমি খুচরা সেল করে থাকি কাপড়। পাইকারি কিনে খুচরা সেল করি। তো আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় ইনশাল্লাহ আপনাদের সামনে শেয়ার করব যে পুরো বাংলাদেশের যে কাপড়ের মার্কেটগুলো আছে বা পুরো বাংলাদেশে মোটামুটি 99% কাপড় বিক্রি হচ্ছে ডুপ্লিকেট কাপড়। মানে ব্র্যান্ডের নামে ডুপ্লিকেট কাপড় বিক্রি হচ্ছে। তো আপনারা একটু মনোযোগ দিয়ে আমার কথা যদি শোনেন, কারণ আপনারাও কিন্তু কাপড় কিনে থাকেন, হ্যাঁ, রেডিমেড কাপড় হোক কিংবা গস কাপড় হোক, শাড়ি লুঙ্গি হোক, আপনারা কিনে থাকেন। তো যাই হোক, এখানে সব প্রোডাক্টের ক্ষেত্রে বিষয়টা কিনা আমি ঠিক বলতে পারতেছি কিনা, হইতে পারে আবার নাও হইতে পারে। তো আমার কথাটা যদি আপনি বুঝতে পারেন শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলে আপনার মোটামুটি একটা আইডিয়া হবে যে আসলে এটা সব ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে, মানে সব ধরনের কাপড়ের ক্ষেত্রে সম্ভব কিনা, বিষয়টা হওয়ার সব ধরনের কাপড়ের ক্ষেত্রে সম্ভব কিনা। তো মনে করেন আমার একটা কারখানা আছে যেখানে হচ্ছে আপনার 10টা মেশিন চলে। এই 10টা মেশিনে হয়তো আমি শার্ট বা প্যান্ট বা টি শার্ট, ধরেন আমি টি শার্ট প্রোডাকশন করতেছি। আমার একটা মেশিনের প্রতিদিন 50টা টি শার্ট প্রোডাকশন হয়। আমার ধরেন প্রতিদিন আমার কারখানায় 500 টি শার্ট প্রোডাকশন হচ্ছে। আমার মাসে দেখা যাচ্ছে হচ্ছে আপনার 15,000 টি শার্ট আমি হচ্ছে আমার কারখানায় প্রোডাকশন করতেছি। আচ্ছা, এই টি শার্ট যে আমি প্রোডাকশন করতেছি, এই টি শার্ট প্রোডাকশন করার পর সাইজ ট্যাগ বা হচ্ছে ব্র্যান্ড ট্যাগ, অর্থাৎ যে নাম দেওয়া থাকবে। কারণ আমি যদি আমার কারখানায় কথার কথা হাসান গার্মেন্টস বা হাসান ফ্যাশন দিয়ে যদি আমি আমার কারখানাটা চালাই, তাহলে আমার উচিত কি ছিল, আমার টি শার্টের গায়ে ট্যাগের নাম থাকবে হাসান টি শার্ট, ঠিক আছে, বা হাসান গার্মেন্টস এ ধরনের। তো আমি এটা না করে, আমার দোকানের নামে না করে, আমি করতেছি কি, মার্কেটে বিভিন্ন ধরনের ট্যাগ পাওয়া যাইতেছে। ইজি, তারপর হচ্ছে রকিস, তারপর হচ্ছে আপনার 1 পয়েন্ট, হ্যাঁ, নাইকি, এডিডাস, এই ধরনের যে ট্যাগগুলো পাওয়া যাইতেছে, আমি এই ট্যাগগুলো পাইকারি কিনে এনে আমার টি শার্টে লাগাইতেছি সমানে। আচ্ছা, এই ট্যাগগুলো লাগাইতে আমার হয়তো প্রতিটা ট্যাগে 50 পয়সা, 30 পয়সা, 60 পয়সা এরকম একটা অ্যামাউন্ট যাইতেছে প্রতি ট্যাগের জন্য খরচ। আচ্ছা, এভাবে দেখা যাচ্ছে প্রোডাকশন করে আমি মার্কেটে ছাড়তেছি। আমি এটা কথার কথা বলতেছি, আসলে আমার যদি এরকম কোনো কারখানা নাই। তো এখন বিষয়টা হচ্ছে, এই ট্যাগগুলো লাগানোর ফলে একটা কাস্টমার, সে বুঝুক বা না বুঝুক, সে অরিজিনাল বুঝুক বা না বুঝুক, তার সামনে যখন এই মালটা যাইতেছে, কি আকারে যাইতেছে, যে এটা হচ্ছে ইজি ট্যাগ লাগানো একটা মাল। এটা হচ্ছে আহ, আপনার মানে নাইকি ট্যাগ লাগানো একটা হচ্ছে টি শার্ট। আচ্ছা, এখন এই টি শার্টটা হয়তো সেল হবে 120 টাকা বা 150 টাকা বা 200 টাকা বা 180 টাকা, 70 টাকা, 60 টাকা, যাই হোক। কিন্তু এই মালটা তো হচ্ছে অরিজিনাল না। এই মালটা তো অরিজিনাল না, তাহলে এই মালটাতে আপনার যে ডুপ্লিকেট ট্যাগটা লাগানো হইলো, ঠিক আছে, এই ডুপ্লিকেট ট্যাগটা লাগানো কি অন্যায় হইলো না? এই ডুপ্লিকেট ট্যাগটা লাগানো তো আসলে অন্যায় হইলো। আচ্ছা, এভাবে আমি যদি কথার কথা স্যান্ডো গেঞ্জির কথা বলি, ধরেন আরেকজনের একটা স্যান্ডো গেঞ্জির কারখানা আছে। ও দেখা যাচ্ছে স্যান্ডো গেঞ্জি প্রোডাকশন করতেছে, সমানে স্যান্ডো গেঞ্জি প্রোডাকশন করতেছে। ওর মেশিন 10টা থাকুক, 5টা থাকুক, 50টা থাকুক, সেটা যাই হোক না কেন। এখন এই স্যান্ডো গেঞ্জি প্রোডাকশন করার পর সে যখন ট্যাগ লাগাচ্ছে, সে নিজের কারখানার নামে ট্যাগ না লাগিয়ে সে করতেছে কি, মার্কেট থেকে কথার কথা 10,000 পিস আপনার ট্যাগ কিনে নিয়ে আসলো। হ্যাঁ, ছোট ছোট 10,000 পিস ট্যাগের, মানে বিষয়টা হচ্ছে, সেটা হচ্ছে হাফ ইঞ্চি হয়তো ধরেন একটা কাপড়ের ট্যাগের মতো হবে। এখন হাফ ইঞ্চি কাপড়ের দাম আর কত, বা হাফ ইঞ্চি কাপড়ে যদি আপনার একটু লেখা থাকে, সেটার দাম আর কত হবে? হ্যাঁ, এই যে বিষয়টা, এই যে এতটুকুর কথা বলতেছি আমি, এই যে এইটার কথা বলতেছি। এই যে এইটা ধরেন, এইটার দাম হচ্ছে আপনার 30 পয়সা, হ্যাঁ, বা 50 পয়সা, 40 পয়সা বা 20 পয়সা, যাই হোক। ধরেন এই যে কাগজটা আছে, এই কাগজটার দাম হয়তো আপনার 30, 40, 50 পয়সা, হ্যাঁ, বা 1 টাকা, যেটাই হোক। তো এখন সে করতেছে কি, মার্কেট থেকে হয়তো এ ধরনের কম দামে বাটার ট্যাগ কিনে আনতেছে। হুম, তারপর হয়তো আপনার রূপার ট্যাগ কিনে আনতেছে, তারপর লোটোর ট্যাগ কিনে আনতেছে, ঠিক আছে। রূপা ব্র্যান্ড কিনা আমার ঠিক জানা নাই, যাই হোক, তবে মার্কেটে চলতেছে। তো যেসব মার্কেটে চলে এই ধরনের ট্যাগ সে কিনে এনে সমানে পাঞ্জাবি, মানে আপনার ওই স্যান্ডালগুলোতে লাগানোর পর মার্কেটে সেল করতেছে, হ্যাঁ, পাইকারি দোকানে সেল করতেছে। আচ্ছা, তাহলে দেখেন কারখানা থেকে কিভাবে পাইকারি দোকানে মালগুলো আসে। এরপর হয়তো কারো জিন্স প্যান্টের একটা কারখানা আছে, হ্যাঁ, সে হয়তো আহ, উম, এরকম কারখানায় জিন্স প্যান্ট, বিভিন্ন ধরনের জিন্স প্যান্ট প্রোডাকশন করে, একদম লো কোয়ালিটির জিন্স প্যান্ট থেকে শুরু করে মোটামুটি মানের, অর্থাৎ যেসব জিন্স প্যান্ট আপনার খুচরা সেল হয় 300, 350, 400 টাকা, বড়দের জিন্স প্যান্ট,
সেগুলা থেকে সেগুলাও বানায়। আবার মনে করেন 500 টাকার জিন্স প্যান্টও বানায়, খুচরা যেগুলো 500 টাকা সেল হয় সেগুলো বানায়, আবার যেগুলো 600-700 টাকা সেল হয় সেগুলো বানায়। মানে লো কোয়ালিটি থেকে মোটামুটি মানের সে প্যান্ট বানাইতেছে। তখন সে প্যান্ট বানানোর পর সে আবার কি করতেছে, নিজের নামে বা নিজের কারখানার নামে সে ট্যাগ না লাগিয়ে সে করতেছে কি, ওই মানে যেগুলো ব্র্যান্ডেড ট্যাগ সেগুলো সে লাগাইতেছে। রকিস লাগাইতেছে, আরমানি লাগাইতেছে, আমেরিকান ইগল লাগাইতেছে, তারপর হচ্ছে আপনার যাই হোক ডপ লাগাইতেছে, হ্যাঁ, এই ধরনের লাগাইতেছে। পেপে জিন্স না কি কি এরকম অনেক কিছু নাম আছে আর কি, হ্যাঁ। এই ধরনের মানে ট্যাগগুলো সে লাগাইতেছে, লাগানোর পর সে করতেছে কি পাইকারি দোকানে ছাড়তেছে, হ্যাঁ। তো যাই হোক, এখন আমি আপনাদেরকে বোঝাইতে যাচ্ছি, তো সবখানে একই অবস্থা। এখন মার্কেটে যা চলতেছে প্রায় সবই ডুপ্লিকেট, হ্যাঁ। কিছু কিছু ডুপ্লিকেট প্রোডাক্ট আসলে এই ধরনের যেগুলো লো কোয়ালিটির ডুপ্লিকেট প্রোডাক্ট, এগুলো আসলে দোকানদারও বুঝতে পারে, আবার অনেক কাস্টমারও বুঝতে পারে যে এটা আসলেই ডুপ্লিকেট। আচ্ছা, আর কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো হচ্ছে কাস্টমাররা কিনে প্রতারিত হওয়ার চান্স থাকে। সেগুলো হচ্ছে কি, যেগুলো অরিজিনালের মতো করে আপনার ডুপ্লিকেট তৈরি করা হয়। যেমন একটা অরিজিনাল আমেরিকান ইগলের প্যান্ট, ঠিক আছে, এই অরিজিনাল আমেরিকান ইগলের প্যান্টটা হয়তো ডুপ্লিকেট আকারে বাংলাদেশে প্রোডাকশন করা হয়। সেটা হয়তো 100% আমেরিকান ইগলের মতো হবে না, আপনার 90% আমেরিকান ইগলের মতো হবে, কিন্তু সাধারণ কাস্টমার এটা ধরতে পারবে না। তো এই ধরনের যে প্রোডাক্টগুলো যে প্রোডাকশন হইতেছে, এই প্রোডাক্টটাও কিন্তু আপনার এই ডুপ্লিকেট ট্যাগগুলো মার্কেট থেকে কিনে বা ডুপ্লিকেটভাবে প্রোডাকশন করে আপনার এই ধরনের মালে লাগানো হইতেছে। এবং যেগুলো আপনার মানে অরিজিনাল প্রোডাক্টের কাছাকাছি কোয়ালিটি, হ্যাঁ, যেগুলো 2 নাম্বার প্রোডাক্ট অরিজিনালের কাছাকাছি করে তৈরি করা হয়, বা যেগুলো মোটামুটি কাস্টমার ধরতে পারবে না, এই ধরনের অনেক প্রোডাক্ট অনেক দোকানদার আসলে আপনাদের কাছে মিথ্যা বলে বিক্রি করতে পারে। তো তাছাড়া যেগুলো কম দামি প্রোডাক্ট আছে, এই ধরনের কম দামি প্রোডাক্ট সবগুলোতেই মোটামুটি আপনার ডুপ্লিকেট ট্যাগ লাগানো, তবে কিছু কিছু প্রোডাক্ট ছাড়া। যেমন আমি শার্টের ক্ষেত্রে এই জিনিসটা মানে ডুপ্লিকেট ট্যাগটা কম পাইছি, আমি বেশি পাইছি হচ্ছে প্যান্টের ক্ষেত্রে এবং টি শার্টের ক্ষেত্রে। লেডিস মালের ক্ষেত্রেও কিন্তু আমি ওইভাবে ডুপ্লিকেটটা সেভাবে পাই নাই। তবে ডুপ্লিকেট লেডিস মালেও যে নাই এটাও বলা যাবে না, কারণ পাকিস্তানি থেকে শুরু করে আপনার তারপর কি বলে পাঞ্জাবির ক্ষেত্রে শুরু করে, হ্যাঁ, বিভিন্ন ধরনের ডুপ্লিকেট কিন্তু থাকে। আচ্ছা, তো এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় হলো কি, যে অনেক সময় আপনার বলে যে হচ্ছে পাকিস্তানি কাপড় বা পাকিস্তানি লেডিস ড্রেস বা হচ্ছে পাকিস্তানি পাঞ্জাবি, এই ধরনের কিছু কথা বলে আপনাদেরকে সেল করে। হ্যাঁ, অরিজিনাল পাকিস্তানি প্রোডাক্ট থাকে, অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট থাকে, অরিজিনাল চায়না প্রোডাক্ট থাকে, হ্যাঁ। আবার কিছু মানে প্রোডাক্টটা ওই দেশে তৈরি করে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে, মানে সব কিছু ওই দেশে হয়েছে, চায়নাতে বা ইন্ডিয়া বা পাকিস্তানে হয়েছে, বাংলাদেশে শুধুমাত্র কিনে এনে বিক্রি করা হচ্ছে। এই ধরনের প্রোডাক্ট বাংলাদেশে থাকতে পারে। তবে অধিকাংশ প্রোডাক্ট আপনার করা হয় কি, বাহির থেকে কাপড়গুলো নিয়ে আসা হয় আমাদের দেশে, এবং বাংলাদেশে এই প্রোডাক্টগুলো ফিটিং করা হয়। ফিটিং বলতে তৈরি করা হয় কারিগর দিয়ে বা লোক দিয়ে। তৈরি করার পর সেগুলাতে ওই ইন্ডিয়ান বা পাকিস্তানি ট্যাগ লাগিয়ে আপনার বিক্রি করা হয়। তো এই ধরনের ট্যাগগুলো কিন্তু দোকানদাররা ওইভাবে লাগায় না, এগুলো লাগায় হচ্ছে যেখানে প্রোডাকশন হয় কারখানাওয়ালারা। আচ্ছা, এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে কি, এই ধরনের ডুপ্লিকেট প্রোডাক্টগুলো যখন আপনারা মার্কেট থেকে কিনবেন, তখন আপনাদেরকে একটু মানে ভেবে চিন্তে সচেতন হয়ে কিনতে হবে। কারণ সারা বাংলাদেশের 99% বা তার বেশি প্রোডাক্ট হচ্ছে ডুপ্লিকেট। যেগুলো হচ্ছে কোয়ালিটিফুলগুলো হচ্ছে আপনার অরিজিনাল বলে বিক্রি করতেছে, কিন্তু এই কোয়ালিটিফুলগুলোর মধ্যেও অরিজিনাল পাওয়া খুবই কঠিন। আমি বলতেছি না যে পাবেন না, অরিজিনাল পাওয়া খুবই কঠিন। এগুলো হয়তো ওই মানে হয়তো কাপড়টা অরিজিনাল, আপনার সেলাইটা হচ্ছে বাংলাদেশে, এরকম হইতে পারে, অথবা কাপড়টা ডুপ্লিকেট আকারে বাংলাদেশে তৈরি করে প্রোডাকশন করা হচ্ছে, এটা হইতে পারে। আচ্ছা, তো যাই হোক, আমি বলতেছি না যে বাংলাদেশে অরিজিনাল কোনো মাল আসে না, বাহির থেকে আসতে পারে, আসতে পারে, তবে বাংলাদেশেও আপনার ডুপ্লিকেট মালটা বেশি তৈরি হয় আর কি। তো এই হচ্ছে একটা বিষয়। এখন সব মিলিয়ে এখন আমার কথা হলো, মার্কেটে যে 2 নম্বর প্রোডাক্ট চলতেছে, এর মধ্যে একটা হচ্ছে একদম লো কোয়ালিটির, সেটাতে হয়তো ওই ব্র্যান্ডের ডুপ্লিকেট ট্যাগ লাগিয়ে বিক্রি করা হইতেছে। আর একটা হচ্ছে যেটার একটু কোয়ালিটি আছে, সেটাকে অরিজিনাল বলে চালায় দেওয়া হচ্ছে ওই ডুপ্লিকেট ট্যাগ লাগিয়ে, অথবা যেটা মোটামুটি ভালো মানের সেটাতে বিভিন্ন ধরনের ডুপ্লিকেট ট্যাগ লাগিয়ে
বেশি দামে সেল করা হচ্ছে। বেশি দামে বলতে কি, এখন শোনেন, একটা ব্যবসায়ী আপনার কাছে 2 টাকার প্রোডাক্ট 10 টাকাও বেচতে পারে, সেটা তো আসলে তার দোষ বলে আমি মনে করি না। কারণ কি, লেহেঙ্গা লেহেঙ্গা হবে না, আলেয়া হবে 3 পিস। আচ্ছা, যাই হোক, এখন যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, এখন একটা ব্যবসায়ী ধরেন একটা মাল 200 টাকা দিয়ে কিনছে, কেনার পর সে মালটা হয়তো সে আপনার কাছে 500 টাকা বেচছে বা 700 টাকা বেচছে। ভাই, এখানে আপনারা শুধু প্রফিটটাই দেখলেন, কিন্তু এখানে মেইন কথা হচ্ছে প্রথম বিষয় তার বিক্রি করাটা হালাল কিনা। তার বিক্রি করাটা হালাল কি জন্য হালাল? কারণ আপনাকে সে জোর করে দিচ্ছে না। আর আমি আপনার ইউটিউবে একটু ঘাটাঘাটি করে দেখতে পারেন, কেউ যদি 10 টাকায় কোনো প্রোডাক্ট কিনে 100 টাকায় সেল করে, সেটা জায়েজ আছে, ঠিক আছে? তো আরেকটা বিষয়, আমাদের সারা বছর সমান যায় না। আমাদের একটা দোকানের প্রতিদিন, যেমন আমি আমার কথা বলি, আমার দোকানের প্রতিদিন খরচ আছে 5 থেকে 600 টাকা, ঠিক আছে? দোকান ভাড়া, কারেন্ট বিল, স্টাফ বিল, আমি সব যদি হিসাব করি তাহলে দেখা যাবে যে 500 টাকার বেশি আসে প্রতিদিন। তাহলে আমি দেখছি কখনো কখনো আমার মাসে 20,000 টাকার উপরে দোকানে খরচ যায়, কিন্তু ওইভাবে ডাল সিজনে আমাদের বিক্রি হয় না। হ্যাঁ, সব ব্যবসা সমান না, ঠিক আছে? যেমন কাঁচা বাজারে যারা ব্যবসা করে, আমি তাদেরকে ছোট করতেছি না, তারা কিন্তু দেখা যায় 100 টাকায়, আচ্ছা তারা কত লাভ করে সেটা বাদ, আপনি যে একটা প্রাণ পটেটো কিনতেছেন, একটা প্রাণ পটেটোয় পাইকারি কেনা পরে হচ্ছে আপনার 8 টাকারও কম, সেখানে আপনি 2 টাকার উপরে তাদেরকে প্রফিট দিচ্ছেন। অর্থাৎ 20%-এর উপরে, 100 টাকায় 20%-এর, 100 টাকার যদি মাল কিনেন সেখানে তারা 20 টাকার উপর লাভ করতেছে। কিন্তু আমাদের সেলটা তাদের মতো না। হ্যাঁ, এই যে পটেটো, বিস্কুট, চানাচুর বা হচ্ছে আপনার শাকসবজি, এই ধরনের যে বিষয়গুলো আছে, যে মাছ মাংস, এই ধরনের মালে যে প্রফিটটা থাকে, ঠিক আছে, আমাদের মানে তারা যেভাবে সেল করে আমাদের ওইভাবে সেল হয় না। আপনি একটা কাঁচা বাজারের দোকানে যান, কাঁচা বাজারের দোকানে হয়তো দিনে 10 টাকা করে ভাড়া দিতে হয়, সরকারি খরচ, কিন্তু আমাদের প্রতিদিন দোকান ভাড়া দিতে হয় 300 টাকা, মানে যদি কারো দোকানের ভাড়া হয় 10,000 টাকা মাসে, ঠিক আছে? আরও স্টাফ বিল আছে, সব মিলিয়ে দেখা যায় প্রতিদিন আপনাদের 700-800 টাকা খরচ যায়। তো যাই হোক, আমি মেইন বোঝাইতে চাইতেছি। তো যাই হোক, এখন যেটা বলতেছিলাম, আমাদের সেল যেহেতু কম, যার কারণে আমাদের লাভটা একটু বেশি করতে হয়, ঠিক আছে? আমাদের ওই 30-40% হয়তো লাভ করতে হয়। তারপরও আমি যেটা দেখছি আমার দোকানে অ্যাভারেজ 30-35% লাভ হয় আর কি। কখনো 20% লাভেও সারি, কখনো 50% লাভেও সারি। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। কিন্তু আমাদেরকে একটু লাভ বেশি করতে হয় ভাই। এখন আপনাদের যদি মনে হয় যে আসলে আমরা মানে খুব বেশি লাভ করি, তাহলে একটা প্রশ্ন আমাদেরকে, ভাই তাহলে কাপড়ের ব্যবসায়ী যারা বাংলাদেশে আছে, এটা তো সবাই কোটিপতি হয়ে যেত। তাহলে তো এরা সবাই কোটিপতি হয়ে যেত, তাহলে আপনিও কাপড়ের ব্যবসা শুরু করে আপনিও কোটিপতি হন, সমস্যা কি? তো এখন বিষয় হচ্ছে কি, আহ, এটাই এখন, আমরা যে দোকানে যে কাপড়ের মার্কেটটা যে ডুপ্লিকেট প্রোডাক্টে ভরে গেছে, এটা আসলে অনেক সময় দেখা যায় ভোক্তা অধিকার বিভিন্ন ধরনের খুচরা দোকানে গিয়ে অভিযান চালায়। আসলে আমার মেজাজটা এমন খারাপ হয় না ওই সময়, যে ওদের যাওয়া দরকার কোথায়, ওদের ভিজিট করা দরকার হচ্ছে আমাদের আগে আছে পাইকারি দোকান, অর্থাৎ যেখান থেকে আমরা মাল কিনি, সে পাইকারি দোকানদারেরও তেমন কোনো দোষ নাই, কারণ কি তারাও বাধ্য। আমি যখন মার্কেটে যখন যাই আমি মাল কেনার জন্য, কথা কথা প্যান্ট কিনবো, পাইকারি দোকানে গেলাম, আমি সমানে প্যান্ট যদি খুঁজি, আমি তো ওই ব্র্যান্ডের সব ডুপ্লিকেটে পাবো। আমি তো ডুপ্লিকেট ছাড়া আমার নেওয়ার কোনো বুদ্ধি নাই, আমি বাধ্য হয়ে ডুপ্লিকেটগুলো কিনতেছি। কারণ কি, ওই নিজের নামে কেউ প্রোডাকশন করে না। এখন আপনি বলেন, ওই কথার কথা, আমি যদি এখন ওই সুমন ফ্যাশন, একজন ব্যক্তির নাম সুমন ফ্যাশন দিয়ে সে একটা মাল প্রোডাকশন করতেছে, সেই মালটা মার্কেটে বেশি চলবে, নাকি ওই যে ইজির ট্যাগ দিয়ে মার্কেটে একটা মাল ছাড়ছে অন্য একজন, তারটা বেশি চলবে? যার কারণে অনেকেই দেখা যায়, মানে প্রায় সবাই নিজের নামে প্রোডাকশন না করে আপনার কিসের নামে প্রোডাকশন করতেছে, ডুপ্লিকেট হিসেবে প্রোডাকশন করতেছে। এখন আমি যখন মার্কেটে গিয়ে আমি যখন সব ডুপ্লিকেট মালে পাচ্ছি, তখন আমি বাধ্য হচ্ছি ডুপ্লিকেট প্রোডাক্ট কিনে আনার জন্য। হ্যাঁ, আর আমি কিনতেছি কাদের কাছে? পাইকারি দোকানদারদের কাছে। কারণ পাইকারি দোকানদাররা তো ভাই বাধ্য, কি জন্য বাধ্য? কারণ তারাও কারখানা থেকে ওই মালগুলোই আনতেছে, কারণ মাল তো প্রোডাকশন হয় কারখানায়, পাইকারিওয়ালার তো দোষ নাই। হ্যাঁ, কারণ পাইকারিওয়ালা তো আপনার মাল বানায় না, মাল বানায় কারখানাওয়ালা। এখন তারা যদি সব ডুপ্লিকেট প্রোডাক্ট ছাড়া যদি তারা মালই না পায় সেভাবে, তো যার কারণে তারা ডুপ্লিকেট প্রোডাক্ট কিনে আনে।
এখন আপনাদেরকে অভিযান চালাইতে হবে পাইকারিওয়ালার আগে আরও আছে, মানে আমার আগে পাইকারিওয়ালা, পাইকারিওয়ালার আগে হচ্ছে কারখানাওয়ালা। কারখানাওয়ালাকে আপনাকে ধরতে হবে যে আপনি নিজের নামে বা আপনার ট্রেড লাইসেন্স যেটা করা আছে আপনি সেই নামে কাপড় প্রোডাকশন করবেন। আপনি মার্কেট থেকে ডুপ্লিকেট ট্যাগ কিনতে পারবেন না, আপনাকে নিজের নামে ট্যাগ বানিয়ে নিতে হবে। আচ্ছা, এইটা গেল। এই বলে কারখানাওয়ালাকে আপনি সতর্ক করলেন এবং তাদের ওখানে মাঝে মাঝে অভিযান চালাইলেন। এবং এরপর আপনার করতে হবে কি, যেসব দোকানে এই ধরনের ট্যাগ বিক্রি হয়, পাইকারি হোক বা এই ধরনের যে ট্যাগ বিক্রি হয়, সেই ধরনের দোকানে অভিযান চালাইতে হবে যে আপনারা কোনো ব্র্যান্ডেড ট্যাগ হোক বা ডুপ্লিকেট ট্যাগ এক কথায় আপনারা রাখতে পারবেন না। এমন কোনো ট্যাগ রাখতে পারবেন না যেটাতে আসলে দিয়ে মার্কেটে 2 নম্বর কিছু প্রমোট করা হয়, এমন কিছু রাখবেন না। সেই ট্যাগ বা ওই জাতীয় অ্যাক্সেসরিজ যে দোকানে রাখা হয়, হ্যাঁ, সেই ধরনের দোকানে আপনাদেরকে অভিযান চালাইতে হবে। এটা শুধু ট্যাগের ক্ষেত্রে না, এই যে স্ন্যাপ বাটন আছে, স্ন্যাপ বাটন, তারপর বাটন, তারপর জিপার বা চেন যেগুলো বলি, এগুলো সব ডুপ্লিকেট আছে, ঠিক আছে। তারপর অভিযান চালাইতে হবে কোথায়, আমি যেটা বললাম কারখানায় অভিযান চালাইতে হবে। যেসব দোকানে এসব ডুপ্লিকেট অ্যাক্সেসরিজ, ট্যাগ, হ্যাঁ, হ্যান্ড ট্যাগ, সাইড লেভেল, কেয়ার লেভেল, এগুলো যেসব দোকানে বিক্রি করা হয় সেসব জায়গায় অভিযান চালাইতে হবে। আর যেসব জায়গায় এসব ডুপ্লিকেট চেন প্রোডাকশন হয়, যেসব জায়গায় আপনার ডুপ্লিকেট ট্যাগ প্রোডাকশন হয়, তারপর হচ্ছে কেয়ার লেভেল, সাইড লেভেল, হ্যাঁ, এইসব সাইজ লেভেল আর কি, মানে যেটা, তো যাই হোক আমার কথা ভুল হতে পারে, একটু বুঝে নেবেন, সারাংশ বা সারমর্ম বুঝলেই হয়েছে। তো এই ধরনের জায়গায় আসলে অভিযান চালাইতে হবে, হ্যাঁ। আর সব মিলে যদি ভিডিওটা দেখে থাকেন এই 16 মিনিট 24 সেকেন্ড এতক্ষণ পর্যন্ত, তাহলে হয়তো বুঝতে পারবেন আমি কি বোঝাইতে যাচ্ছি। তবে আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, আমি এ পর্যন্ত প্যান্টে সবচেয়ে বেশি পাইছি, প্যান্ট টি শার্টে সবচেয়ে বেশি ডুপ্লিকেট পাইছি। মানে ডুপ্লিকেট যে লোগো বা ডুপ্লিকেট, মানে একটা যদি তেনা ন্যাকড়া হয়, তেনা বলতে কি ওই যে যেটা ময়লা কাপড়, যেটা দিয়ে আসলে নোংরা কাপড় বা পুরাতন কাপড় যেটা দিয়ে ময়লা পরিষ্কার করা হয় বা নোংরা পরিষ্কার করা হয়, সেটাকে আমাদের রংপুরের বা গাইবান্ধার আঞ্চলিক ভাষায় বলে তেনা, ঠিক আছে। হ্যাঁ, তো এই তেনা যদি একটা মার্কেটে আসে প্যান্টের, সে প্যান্টেও লেখা থাকে হচ্ছে রকিস, আরমানি, ডফ, টমি হিলফিগার, ঠিক আছে। তো প্যান্টটা আমি সবচেয়ে পাইছি এইটা। তার গেঞ্জিতেও পাইছি বেশি, লেডিস মালে কম পাইছি। পাঞ্জাবিতেও হয়তো থাকতে পারে, বিশেষ করে ইন্ডিয়ান, পাকিস্তানি এই ধরনের বিষয়গুলো। লেডিস মালে মোটামুটি কম আছে। তো এই হচ্ছে বিষয়। সব মিলিয়ে কাপড়ের মার্কেটে এখন যা চলতেছে প্রায় ডুপ্লিকেট। তো আমি আপনাদেরকে সতর্ক করব কি, যে আপনারা কখনো ব্র্যান্ড বা এই ধরনের কোনো কিছু দেখে কাপড় কিনবেন না। আপনারা কিনবেন সবসময় কাপড়ের কোয়ালিটি দেখে, ঠিক আছে। আপনারা সবসময় কোয়ালিটি দেখে কাপড় কিনবেন। একটা কাপড়ে কি ট্যাগ আছে, কি কেয়ার লেভেল আছে, কি সাইজ লেভেল আছে, কি আছে সেটা দেখার দরকার নাই। আপনারা সবসময় কাপড়ের কোয়ালিটি দেখবেন, কাপড়টা দেখে মনে হয় যদি ভালো তাহলে সেভাবে কিনবেন, যদি মনে হয় ভালো না সেভাবে কিনবেন না। আর কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো হচ্ছে আপনার মানে অরিজিনালের মতো করে তৈরি করা হয় বাংলাদেশে, সেগুলো হচ্ছে আপনার, সেগুলোও ডুপ্লিকেট প্রোডাক্ট, তবে সেগুলোর কোয়ালিটি একটু ভালো এই। তবে হ্যাঁ, বাংলাদেশে আপনি অরিজিনাল ইম্পোর্ট করা প্রোডাক্টও পাবেন, ব্র্যান্ডের অরিজিনাল প্রোডাক্ট পাইতে পারেন। তবে সব মিলে কথা হচ্ছে আপনি মানে কাপড়ের মার্কেটের অবস্থা খুবই খারাপ। এগুলো আসলে কি বলি, যখন মাঝে মাঝে দেখি কাপড়ের দোকানে অভিযান চালানো হইতেছে তখন আসলে খুব দুঃখই লাগে। কারণ এগুলো তো আমাদের দোষ না ভাই, এগুলো দোষ হচ্ছে একদম মেইন জায়গায়। আপনি যদি গাছের গোড়া না কেটে যদি গাছের মনে করেন যে পাতা কাটেন, তাহলে কি মানে ওই গাছ মারা যাবে? এখন মনে করেন একটা গাছ আছে, আপনি গাছের পুরা গোড়া কাটলেন, তাহলে তো গাছটা মনে করেন মাটিতে পড়ে যাবে, গাছটা মারা যাবে। তারপর না ওটা দিয়ে আপনি তক্তা বানাইতে পারবেন। কিন্তু আপনি যদি দেখা যায় শুধু গাছের পাতা ছাঁটি দেন, তাহলে তো ওই গাছ মারা যাবে না। ওই গাছ হয়তো বা কিছুদিন দেখা যাবে একটু হয়তো মানে সালোক সংশ্লেষণ কম হবে বা মানে ওইভাবে হয়তো বৃদ্ধি হবে না, বা যেটাই হোক সাইন্টিফিক্যালি বা আল্লাহ যেভাবে তাকে যেভাবে বাঁচে রাখে সেভাবে হয়তো হবে। কিছুদিন পর দেখা যাবে তার আবার নতুন করে পাতা গজায় গেছে। তো বিষয়টা হচ্ছে এরকম। এখন অনেকদিন পর ভিডিও করলাম, এখন কথার মধ্যে আমার অনেক জড়তা ছিল, তো সেভাবে খারাপভাবে কেউ ভিডিওটা নেবেন না। মেইন কথা হচ্ছে মেইন টপিকটা বুঝেন, এতটুকু হইলে ইনশাল্লাহ আর মার্কেটে বিভিন্ন ধরনের আপনার